Peace be upon you. My name is Yunus. My schooling from Jagannath University. I'm going to discuss a crucial topic, that is articulation. Articulation হচ্ছে শব্দ বা ধ্বনির স্পষ্ট উচ্চারণ। আজকে আমরা টি লেটারটা নিয়ে কথা বলবো। আমরা দেখি যে টি লেটারে বাংলা কি কি প্রতিবর্ণ হয়। টির উচ্চারণ কখন চ হয়, টির উচ্চারণ কখন তালব্য হয়, টির উচ্চারণ কখনো ট বা ঠ বা দ বা দ হয়। তাহলে আমরা দেখি কয়েকটি টেকনিকের মাধ্যমে আমরা টি এর বাংলা প্রতিবর্ণ চ হয় কিভাবে সেটা দেখি। যে শব্দের মাঝে টির পরে ইউ আসলে, শব্দের মাঝে টির পর ইউ আসলে টির উচ্চারণ চ হয়ে যায়। এখানে প্রত্যেকটি লেটারে শব্দের মাঝে টির পর ইউ আছে, এই জন্য উচ্চারণটা হয়েছে কালচার, টির উচ্চারণ চ হয়ে গেছে। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে লেকচার, যেখানে শব্দের মাঝে টির পর ইউ আছে, এই জন্য টির উচ্চারণ চ হয়ে গেছে। থার্ড যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ইভেনচুয়াল, এখানে শব্দের মাঝে টির পর ইউ আছে, এই জন্য টির উচ্চারণটা চ হয়ে গেছে। ফোর্থ যে ওয়ার্ডটা নিচ্ছি সেটা হচ্ছে স্ট্রাকচার, এখানেও শব্দের মাঝে টির পরে ইউ আছে, এই জন্য টির উচ্চারণটা চ হয়ে গেছে। তবে টির উচ্চারণ কখন চ হবে না, টির উচ্চারণ চ হবে না যেমন শব্দের মাঝে বা শব্দের শেষে যদি টি ইউ ডি ই যদি একসাথে থাকে, সেক্ষেত্রে টির পরে ইউ থাকা সত্ত্বেও টির উচ্চারণটা ট হবে। যেমন এখানে শব্দের মাঝে টি ইউ ডি একসাথে আছে, এখানে শব্দের শেষে টি ইউ ডি একসাথে আছে, এখানে হচ্ছে টি ই টির পরে ইউ আসার পরেও টির উচ্চারণটা চ হচ্ছে না, কারণ হচ্ছে তারপরে ডি ই আছে, এই জন্য এটা হচ্ছে অ্যাটিটিউড, এটা হচ্ছে গ্র্যাটিটিউড, এর উচ্চারণ হচ্ছে মাল্টিটিউড। এখানেও সেম কাহিনী, এখানে সলিটিউড, যেখানে টি ইউ ডি ই একসাথে আছে। এবার আমরা দেখি যে টির উচ্চারণ কখন তালব্য হয়। সাধারণত একটি ওয়ার্ডে তিনটে ক্ষেত্রে এই টির উচ্চারণটা তালব্য হয়। যেমন কোন শব্দের শেষে বা মাঝে টি আই ও এন, টি আই ও এন, টি আই ও এন, টি আই ও এন থাকলে সেক্ষেত্রে টির উচ্চারণটা তালব্য হবে। যেমন অ্যাবডাকশন, এখানে টির উচ্চারণটা হয়ে যাবে তালব্য স। অ্যাবজেকশন, অ্যাফেকশন, অ্যাম্বিশন। আবার কোন শব্দের শেষে টি আই এইচ ই এই পাঁচটা লেটার একসাথে থাকলে সেক্ষেত্রে টির উচ্চারণটা স হয়ে যাবে, প্রথম টির উচ্চারণটা স হয়ে যাবে। যেমন ইনিশিয়েট, টি আই এই টি একসাথে আছে, এই জন্য ইনিশিয়েট। নেগোশিয়েট, টি আই এ টি একসাথে আছে, নেগোশিয়েট। নভিশিয়েট, এখানেও টি আই এই টি একসাথে আছে। এক্সপেশিয়েট, এখানেও টি আই এই টি একসাথে থাকলে প্রথম টি এর উচ্চারণ তালব্য হয়ে যাবে। আরেকটা ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি টি আই এই এল একসাথে থাকলে টি এর উচ্চারণটা তালব্য হয়ে যায়। যেমন ইনিশল, এখানে টি আই এই এল একসাথে আছে। সাবস্টেনশল, এখানে টি আই এল একসাথে আছে, এই জন্য টির উচ্চারণটা তালব্য হয়ে গেছে। পাটেনশল একই অবস্থা। পার্শল, এখানেও টি আই এই এল। প্রথম ক্ষেত্রটা হচ্ছে যে কোন ওয়ার্ডের শেষে টি আই ও এন এই চারটা লেটার একসাথে থাকলে বা মাঝে থাকলে। দ্বিতীয়ত কোন ওয়ার্ডের শেষে টি আই এই টি ই এই পাঁচটা লেটার একসাথে থাকলে ফার্স্ট লেটার টিটা তাহলে বসা হয়ে যাবে। থার্ড কন্ডিশন সেটা হচ্ছে কোন ওয়ার্ডের শেষে
TIAL যদি একসাথে থাকে সেক্ষেত্রেও টির উচ্চারণটা তালব্য স হয়ে যাবে। এরপরে দেখি যে টির উচ্চারণটা কখন বাংলা প্রতিবর্ণে ছ হয়। মূলত ইংলিশ আলফাবেটে ট এর কোনো নেই, উচ্চারণটা হচ্ছে ঠ। এই জন্য আমরা সাধারণত এক্ষেত্রে আমরা টির উচ্চারণটা আমরা যেমন এটা এখানে টির উচ্চারণটা ঠোক, ছেল, ছল। এছাড়া টির পরে এইচ দিলে টির উচ্চারণ সাধারণত থ বা দ হয়। যেমন throw, three, then, তো এখানে কখনো টির পরে দিলে থ হতে পারে, আবার দ হতে পারে। তো এই কটা নিয়ম মনে রাখলে টির উচ্চারণগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে।